ঘূর্ণবাত আর প্রতীক ঘূর্ণবাত কি একই জিনিস? পরীক্ষায় বারবার আসা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজ অতি সহজ ও শর্ট ট্রিক্সের মাধ্যমে এই ভিডিওতে জানুন। নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায় প্রতি বছরই এই টপিক থেকে কোশ্চেন আসে। তাই আজ খুব সহজ ভাষা এবং শর্ট ট্রিক্স এবং শর্ট নোটের মাধ্যমে পরীক্ষার উপযোগীভাবে পুরো বিষয়টি বুঝে নাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ ভিডিওটির শেষে আমি একটা শর্ট ট্রিক বলবো যেটার মধ্য দিয়ে তোমরা যে কোনো ধরনের পার্থক্য অতি সহজে তোমরা লিখতে পারবে। দেখো, এই পার্থক্য সেটা হচ্ছে ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাত। দেখো, ঘূর্ণবাত এবং প্রতীক ঘূর্ণবাতের পার্থক্যে যাওয়ার পূর্বে আমরা ঘূর্ণবাত এবং প্রতীক ঘূর্ণবাত কি জিনিস সেটা একটু জেনে নিই। দেখো, ঘূর্ণবাত হচ্ছে বায়ুর নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রকে ঘূর্ণবাত বলা হয়। এক কথায় কি, বায়ুর নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রকে কি বলা হয়? ঘূর্ণবাত বলা হয়। এবং প্রতীক ঘূর্ণবাত সেটা হচ্ছে বায়ুর উচ্চচাপ বিশিষ্ট কেন্দ্রকে বলা হয় প্রতীক ঘূর্ণবাত। দেখো, পরীক্ষার মধ্যে এই যে পার্থক্যগুলো যখন আসবে, তখন পার্থক্যগুলো অবশ্যই তোমরা, আমি এখানে যেই ফরম্যাটে লিখেছি এই ফরম্যাটে লেখার চেষ্টা করবে। দেখো, পার্থক্যের মধ্যে যে অতি বড় করে লিখতে হবে বা অনেক বড় করে লিখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। দেখো, এখানে যে আমি লিখেছি খুবই শর্ট শর্ট করে, এক লাইন বা দু লাইনে, যাতে তোমাদের বুঝতে খুবই সুবিধে হয়। দেখো, ফার্স্ট অফ অল তোমরা বিষয় এবং প্রতীক ঘূর্ণবাত এবং ঘূর্ণবাত এরকম তিনটা ছক বানিয়ে নেবে। তোমরা বিষয়ের ঘরে ফার্স্ট সেটা হচ্ছে ধারণা, অর্থাৎ ঘূর্ণবাতের ধারণা কি এবং প্রতীক ঘূর্ণবাতের ধারণা কি আমরা এখানে জানবো। দেখো, ধারণার মধ্যে প্রতীক ঘূর্ণবাতে যেটা পড়ছে সেটা হচ্ছে বায়ুর নিম্নচাপ বিরাজ করে কেন্দ্রে। অর্থাৎ এই যে ঘূর্ণবাত রয়েছে, এই ঘূর্ণবাতের কেন্দ্রে কি করছে? বায়ুর নিম্নচাপ বিরাজ করছে। এবং প্রতীক ঘূর্ণবাতে কি হচ্ছে? বায়ুর উচ্চচাপ বিরাজ করছে। কোথায়? কেন্দ্রে। নেক্সট 2 নম্বরে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে কেন্দ্রে বায়ুর চাপ। অর্থাৎ প্রতীক ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রের বায়ুর চাপ কেমন এবং ঘূর্ণবাতের ক্ষেত্রেও কেন্দ্রের বায়ুর চাপ কেমন সেটাই এখানে আমরা জানবো। দেখো, ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রে কি করে? সর্বদা নিম্নচাপ বিরাজ করে। এবং প্রতীক ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হয়? সর্বদা উচ্চচাপ বিরাজ করে। কোথায়? কেন্দ্রে। থার্ড ওয়ান যেটা রয়েছে বায়ুর গমন। দেখো, এই ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রের বায়ু উষ্ণ এবং ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ কেন্দ্রে যেই বায়ুটা থাকে সেই বায়ুটা কি হয়? অপেক্ষাকৃত অনেকটাই উষ্ণ, এবং সেই বায়ুটা কি হয়? ঊর্ধ্বগামী হয়। আমরা কি জানি? উষ্ণ বায়ু কি হয়? খুব দ্রুত উপরের দিকে উঠতে থাকে। আর শীতল বায়ু মানে উপরের দিকে উঠতে উঠতে বায়ুটা শীতল হয়ে যায়। আর প্রতীক ঘূর্ণবাতের ক্ষেত্রে দেখো কি হচ্ছে? কেন্দ্রের বায়ু শীতল এবং অধোগামী বা নিম্নগামী হয়। অর্থাৎ কেন্দ্রে যেই বায়ুটা থাকে প্রতীক ঘূর্ণবাতের ক্ষেত্রে সেটা কি হয়? অপেক্ষাকৃত অনেকটাই শীতল, এবং সেটা কি হয়? নিম্নগামী হয়। নেক্সট 4 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে বায়ুর প্রকৃতি। অর্থাৎ ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ুর প্রকৃতি কেমন থাকছে এবং প্রতীক ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ুর প্রকৃতি কেমন থাকছে। দেখো, ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু প্রবাহ কেন্দ্রাভিমুখ হয়। অর্থাৎ ঘূর্ণবাতের ক্ষেত্রে যে বায়ুটা প্রবাহিত হয় সেই বায়ুটা কি কেন্দ্রের অভিমুখের দিকে প্রবাহিত হয়। আর প্রতীক ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হচ্ছে? বায়ু কেন্দ্রের বহির্মুখী হয়, কেন্দ্রের দিক থেকে বাইরের দিকে প্রবাহিত হয় হচ্ছে প্রতীক ঘূর্ণবাতে। আর ঘূর্ণবাতে কি হয়? বাইরের দিক থেকে কেন্দ্রের দিকে প্রবাহিত হয়। বোঝা গেল? নেক্সট 5 নাম্বার পয়েন্ট হচ্ছে বায়ুর বেগ। দেখো, এই দুটো ঘূর্ণবাতের মধ্যে, ঘূর্ণবাত এবং প্রতীক ঘূর্ণবাতের পার্থক্যের মধ্যে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়ুর বেগ। দেখো, ঘূর্ণবাতে বায়ু প্রবাহের বেগ সর্বদা কি হয়? অনেক বেশি হয়। এবং প্রতীক ঘূর্ণবাতের ক্ষেত্রে সেই বায়ু প্রবাহের বেগ অপেক্ষাকৃত অনেকটাই কম হয়ে থাকে। দেখো, যখন পার্থক্যগুলো আসবে, তোমাদের যদি 2 মার্কসের জন্য পার্থক্য আসে, অবশ্যই তোমরা সেখানে 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করবে। যদি তোমাদের 5 মার্কসের জন্য পার্থক্য আসে, অবশ্যই তোমরা সেটা কি করবে? 6টা বা 7টা পয়েন্ট আলোচনা করার চেষ্টা করবে। তাহলে কি হয়? নাম্বারটা ক্যারি করে ভালো। আর এখানে আমি এত সুন্দর করে আমি তোমাদের নোটটা প্রস্তুত করে দিয়েছি এবং এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যাতে তোমাদের আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। যাই হোক, 6 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আমাদের মেঘাচ্ছন্নতা। দেখো, ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হচ্ছে? আকাশ মেঘাচ্ছন্ন এবং ঝড় বৃষ্টি হয়। আমরা যদি দেখি ঘূর্ণবাতের সময় কি হয়? আকাশটা কি হয়? মেঘাচ্ছন্ন থাকে এবং প্রচুর পরিমাণে কি হতে থাকে? ঝড় বৃষ্টি হতে থাকে। কিন্তু ঠিক প্রতীক ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হয়? আকাশ মেঘমুক্ত এবং পরিষ্কার থাকে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ, দেখো, ঘূর্ণবাত এবং প্রতীক ঘূর্ণবাতের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কোনটায় বেশি বা কোনটায় কম সেটাও আমরা এখানে জেনে নিব। দেখো, ঘূর্ণবাত কি করে? প্রচুর ক্ষয়ক্ষতি করে। অর্থাৎ ঘূর্ণবাত যেই অঞ্চল দিয়ে প্রবাহিত হবে সেই অঞ্চলে কি করবে? বিশাল এক ধ্বংসলীলার সৃষ্টি করবে। কিন্তু প্রতীক ঘূর্ণবাত তেমন ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু প্রতীক ঘূর্ণবাত তার জন্য যে শক্তিশালী নয় সেটা নয়, প্রতীক ঘূর্ণবাত শক্তিশালী, কিন্তু সেটায় ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত বা হয় না বললেই চলে। দেখো, এই পার্থক্যের সর্বশেষ পয়েন্টে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে বায়ু প্রবাহের দিক। অর্থাৎ ঘূর্ণবাতের সময় বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় এবং প্রতীক ঘূর্ণবাতে বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। দেখো, ঘূর্ণবাতে উত্তর গোলার্ধে বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে কি হয়? ডান দিকে বেঁকে প্রবাহিত হয় কি? বায়ু। এবং ঠিক তার বিপরীত প্রতীক ঘূর্ণবাতে কি হয়? উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে। আচ্ছা,
তোমাদের আমি ভিডিওর শুরুতেই একটা কোশ্চেন বলেছিলাম বা একটা কথা বলেছিলাম যে এই ভিডিওর শেষে গিয়ে আমরা এমন একটা শর্টকাট ট্রিক সম্পর্কে বলবো যেটা তোমাদের যে কোনো পার্থক্য লেখার জন্য খুবই উপযোগী হবে। তোমরা কি বুঝতে পেরেছো যে সেটা কি হতে পারে? দেখো, লাস্ট পয়েন্টের ক্ষেত্রে আমি সেটা একটু টাচ দিয়েছি, বা প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে দেখো, এই যে পার্থক্য যখন লিখবো, পার্থক্যের ক্ষেত্রে দেখো প্রত্যেকটাই, যেমন যদি আমি বলি ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হচ্ছে, কেন্দ্রে নিম্নচাপ থাকছে, তাহলে প্রতি ঘূর্ণবাতে কি হচ্ছে, কেন্দ্রে কি হচ্ছে, উচ্চচাপ থাকছে, অর্থাৎ একটা অপরটার বিপরীত হচ্ছে। তাহলে এই জিনিসটা মনে রাখবে, পার্থক্য যখন আমরা লিখবো অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি পার্থক্যটা কি হবে, মনে করি এটা ঘূর্ণবাতের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রতি ঘূর্ণবাতের ক্ষেত্রে সেটা হচ্ছে না। ঘূর্ণবাতে যদি ক্ষয়ক্ষতি বেশি হয়ে থাকে, প্রতি ঘূর্ণবাতে সেটা ক্ষয়ক্ষতির পরিমাণ কম, অর্থাৎ একটা অপরের অপোজিট হবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে এবং অতি সহজে আমি আলোচনা করে দিয়েছি। বুঝতে যদি তোমাদের তারপরে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর আশা করি এই ঘূর্ণবাত এবং প্রতি ঘূর্ণবাত, এই যে এত সুন্দর একটা ইম্পর্টেন্ট টপিক, এই টপিকটা তোমাদের খুব সহজেই বোঝা গেছে। এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এবং যদি আরো নতুন কিছু জানার হয় বা এখান থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।